যে আল্লাহর গোলাম না, সে অনেকের গোলাম, এই জন্য তার জীবনটা সংকীর্ণ হয়ে যায়। অনেক টাকা কামায় কিন্তু বরকত নাই। কেন? এই যে নফস গোলামদের যারা গোলাম, তারা এই তার সকল মনিবের চাহিদা পুরা করতে গিয়া তার রিজিকের তঙ্গি এসে যায়। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে কোরআন কারীমের তাফসীরে মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সূরাতুল আনআমের 3 থেকে 5 পর্যন্ত এই 3টা আয়াত তেলাওয়াত করা হলো। সময় থাকলে 3 আয়াতের তাফসীর করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি আল্লাহ আকাশসমূহে এবং জমিনে, তিনি তোমাদের গোপন এবং প্রকাশ্য সব বিষয় জানেন এবং তোমরা যা কামাই করো, যে কাজ করো, এই সম্পর্ক আল্লাহ তাআলা জানেন। তাদের কাছে তাদের রবের আয়াত সমূহের মধ্য হতে, নিদর্শন সমূহের মধ্য হতে যে নিদর্শনই আসে, তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। প্রথম বিষয়টি আগের 2টি আয়াতের সাথে আলোচ্য বিষয়ের দিক দিয়ে সম্পৃক্ত। আল্লাহ তাআলা সূরা আনআমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন এবং পরিচয় দিয়েছেন, এবং কাফেররা আল্লাহ তাআলার সাথে সমকক্ষ স্থির করে এই বিষয়টি বলেছেন। অতঃপর তিনি তার আরেকটি পরিচয় দিয়েছেন, বৈশিষ্ট্যের বর্ণনা করেছেন, যে তিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকের জন্য নির্ধারিত সময় নির্ধারণ করেছেন, আর গোটা বিশ্বের জন্য একটি নির্ধারিত সময় তথা কিয়ামতের সময় নির্ধারণ করেছেন। অতঃপর তোমরা এই বিষয়ে সন্দেহ করো। তৃতীয় বিষয়, আগের ওই আলোচ্য বিষয় যে মৌলিকভাবে আল্লাহ তাআলার পরিচয় এবং আল্লাহ তাআলা বরত্বের বর্ণনা, তার প্রশংসার বিবরণ এর সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি আল্লাহ আকাশসমূহে এবং জমিনে, অর্থাৎ সপ্তাকাশ এবং জমিনে রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা। আসমান সমূহে এবং জমিনে আল্লাহ আছেন, এর কি অর্থ? তাফসীর কারকগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। একটি ব্যাখ্যা তো হলো, আল্লাহ তাআলা আকাশ জমিনে সব জায়গায় আছেন, আল্লাহ তাআলা সব জানেন, সব দেখেন, সব শোনেন, আল্লাহ তাআলার ইলমের বাইরে কিছুই নেই। দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হলো, আল্লাহ বলতে আল ইলাহ, ইলাহুন অর্থ মাবুদ, উপাস্য, এর শুরুতে আলিফ লাম যুক্ত করার কারণে আল্লাহ হয়েছে। তো আল্লাহ শব্দ এখানে নাম অর্থে আসেনি, বরং মাবুদ অর্থে এসেছে। অর্থাৎ তিনি আকাশ মণ্ডলী এবং জমিনে উপাস্য, মাবুদ। তার ইবাদত আকাশেও করা হয়, তার ইবাদত জমিনেও করা হয়। আকাশবাসী আল্লাহ পাকের বন্দেগী করেন, জমিনওয়ালারা আল্লাহ তাআলার বন্দেগী করে। তিনি একমাত্র উপাস্য, সব জায়গায় আর কেউ উপাস্য নাই, এটা এখানে বোঝানো হয়েছে।
আকাশে যে ফেরেশতাগণ আছেন, ফেরেশতাগণ সদাই আল্লাহ পাকের ইবাদতে নিমগ্ন। ফেরেশতাগণ মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত। এক ভাগ যারা শুধু ইবাদতেই মগ্ন আছেন, মশগুল আছেন। লাখ লাখ ফেরেশতা সিজদায় পড়ে আছেন, ওনাদের দায়িত্ব হলো সিজদা করতে থাকা। লাখ লাখ ফেরেশতা রুকুতে করে আছেন। তো আল্লাহ তাআলা এক এক ফেরেশতাকে এক এক ইবাদতের দায়িত্ব দিয়েছেন, তারা সেটা পালন করছেন। আরেকজন ফেরেশতা হলেন মুদাব্বিরাতে আমর, মানুষের যে এবং সৃষ্টির যে পরিচালনা আছে, এই পরিচালনায় তারা নিযুক্ত। আল্লাহ তাআলা তাদেরকে পরিচালনার কাজে নিযুক্ত করেছেন। বাতাসের পরিচালনা, মেঘের পরিচালনা, মানুষের জীবন মৃত্যু, মানুষের রিজিক পৌঁছানো, এই মানুষের যে এবং পৃথিবীর যে প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজন পূরণের কাজে, মানুষের হিসাব নিকাশ রাখার কাজে নিযুক্ত ফেরেশতা। এটা আরেকজন ফেরেশতা, তারাও বন্দেগীতে লিপ্ত, তারা আল্লাহ পাকের হুকুম পালন করছেন, এটা বন্দেগী। ফেরেশতাদের এই ইবাদত বন্দেগী দ্বারা কোনো সওয়াব নাই। তারা যে ইবাদত করেন, আল্লাহর হুকুম মানেন, কোনো সওয়াব হবে না। কেন? তো তাদের এর বিপরীত করার কোনো ক্ষমতাই নেই। আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম দিয়েছেন, এই হুকুমের বাইরে করার কোনো এখতিয়ার দেওয়া হয় নাই, ওইটাই তারা করতে বাধ্য। এবং এর নেকি বদির কারণে পরবর্তী তাদের কোনো হিসাব নিকাশও নাই, কারণ বদি করার ক্ষমতাই নেই তাদের ভিতরে নফসে আম্মারাই নেই। তা আসমানে আল্লাহ পাকের বন্দেগী করা হয়, ফেরেশতাগণ ইবাদতে নিমগ্ন আছেন। জমিনেও তিনি ইবাদতের উপযুক্ত, তারই ইবাদত করা হয়। জিন ইনসান ছাড়া সকল মাখলুক আল্লাহ পাকের বন্দেগী করে থাকে, সব মাখলুক। জিন ইনসানের মধ্যে হলো এই কিছু ভালো কিছু মন্দ, কেউ ইবাদত করে, কেউ করে না। কেন? আল্লাহ পাক তাদেরকে এখতিয়ার দিয়েছেন, ভালো মন্দের দুই পথ দেখিয়ে দিয়েছেন। এবং ভালো করলে সওয়াব পাবে, খারাপ করলে গুনাহ হবে। ভালো হলে জান্নাত, খারাপ হলে জাহান্নাম বলে দিয়েছেন। পরকালে ইহকালীন এই সওয়াবের ভিত্তিতে ইবাদতের যে প্রতিদানের হিসাবে তাকে জান্নাত দেওয়া হবে। তখন তার আর সেখানে নেকিবদি হবে না, সেখানে সে যা করবে সব জায়েজ। এবং সেখানে নামাজ পড়লেও কোনো নেকি নেই, আর সেখানে কোনো গুনাহ নেই। শুধু এই জীবনের অল্প একটা সময়, তাও আমাদের শৈশবের বড় একটা সময় চলে যায়, 10, 12, 13 বছর গুনাহীন অবস্থায়, গুনাহ হয় না। এরপর থেকে বিশেষ করে আলামত প্রকাশ না হলে 15 বছর বয়স থেকে তার হিসাব নিকাশ শুরু হয়, আরবি 15 বছর থেকে। এই 15 বছর থেকে কেউ 60 বছর, 70 বছর, 80 বছর আমরা বেঁচে থাকি। এই সময়টুকু যদি আল্লাহ পাকের বন্দেগী করে নেকি কামাতে পারে, তাহলে আমাদের এই নেকির উপর ভিত্তি করে পরকালে আমাদের জন্য চিরসুখের জান্নাত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এই অল্প একটু সময় নফসের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। তো আল্লাহ তাআলা এখানে বললেন আকাশ মণ্ডলের জমিনে তিনিই উপাস্য, একমাত্র তারই ইবাদত করা হয়, আর কারো না, অন্যকে ইবাদত উপযুক্ত না। আজকাল অনেক ক্ষেত্রে আমরা এই আকীদায় ব্যস্ত হয়ে যাই, বিভ্রান্ত হয়ে যাই। দেখা যায় অনেক ক্ষেত্রে মানুষ দুনিয়ার মানুষের কাছে এমন বিষয় চেয়ে থাকে যে বিষয় শুধু আল্লাহর কাছে চাইতে হয়। যে ইবাদত শুধু আল্লাহর জন্য করা হয়, ইবাদত এটা মানুষের জন্য মানুষ এখন করে থাকে। মানুষের পায়ে সিজদা করে, মাজারে সিজদা করে, মাজারে মান্নত করে। মাজারে মান্নত করা জায়েজ না। কিছুদিন আগে আমরা যে জানতে পেলাম শাহজালাল মাজারে কত টাকা জমা হয়েছে, এই হিসাব করা আসে না। যে আল্লাহর বান্দা হিসাব নিতে চেয়েছেন তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ মাফ করে। এই মাজারে তো মান্নত করা জায়েজই নেই, মাজারে মান্নত করা এটা জায়েজ নেই, কারণ মান্নত ইবাদত, ইবাদত গায়রুল্লাহ নামে করা যায় না। আমরা যে গরিব মিসকিনকে দেই, মসজিদ মাদ্রাসা দেই, এটা মান্নত তো মসজিদের জন্য হয় না, মাদ্রাসা। গরিব মিসকিনকে আল্লাহর জন্য মান্নত করা যায়, আল্লাহর জন্য মান্নত করবে, দেবে গরিব মিসকিনকে, কিন্তু গায়রুল্লাহর নামে মান্নত করা যায় না। তো আল্লাহ তাআলা যে ইবাদতের উপযুক্ত, অনেক ক্ষেত্রে মানুষ
সে তার থেকে বের হয়ে যাচ্ছে। নিজের হাতে বানানো মূর্তির ইবাদত করছে, পূজা করছে। ইবাদত মানে পূজা, পূজা করছে। নিজে আবার যেটাকে পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছে তার ইবাদত করা হচ্ছে। যার থেকে কিছু হতে দেখে তার ইবাদত শুরু করে দেয়। দেখুন, একটা সময় ছিল শাসক গোষ্ঠীর মানুষ ইবাদত করত, বাচ্চার পায়ে গিয়ে সেজদা করত, বাচ্চার সামনে মাথা ঝুঁকায় দিত, বাচ্চার আদেশে ছিল তার সর্বোচ্চ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই প্রথাকে ভেঙে দিলেন। সকল নবী এই প্রথার বিরুদ্ধে আওয়াজ তুলছেন যে মানুষকে মানুষের ইবাদত থেকে বের কর, মানুষকে মানুষের দাসত্ব থেকে বের কর, এক আল্লাহর দাসত্বে নিয়ে যাও। কোরআন এই জন্য এসেছে মানুষ মানুষের গোলাম না, মানুষ আল্লাহ পাকের গোলাম। মানুষ আল্লাহর গোলাম, মানুষ আল্লাহর বন্দেগী করবে, এর জন্যই কোরআন। এই জন্য আমরা অনেক ক্ষেত্রে এখন মানসিকভাবে গোলাম হয়ে থাকি। আল্লাহর গোলাম যারা, তারা তো মানসিক গোলামের শিকার হবে না অন্য মানুষের, কারণ আল্লাহ পাকের দাসত্বর মাধ্যমে সকল দাসত্ব থেকে মানুষ মুক্তি পেয়ে যায়। তো যে আল্লাহর দাস হয় না সে অনেকের দাস হয়ে যায়, অনেকের নফসের দাস। তো হুজুর পারে না, কেন পারেন না? নফস শয়তানের ধোঁকা। তার মানে হলো নফস শয়তানের গোলাম সে। তার নফস বলছে এখন রাত্রেবেলা না ঘুমিয়ে তুমি মোবাইল দেখো, সে দেখছে, সে বুঝতেছে কাজটা আমার ঠিক হচ্ছে না, কিন্তু সে পারছে না। কেন? নফসের গোলাম। অনেক ক্ষেত্রে বসের গোলাম, সে জানে এই কাজটা অনৈতিক, এটা জায়েজ নেই, তারপর বসকে খুশি করার জন্য ঠিকই স্বাক্ষর করছে, বসকে খুশি করার জন্য সে অবৈধ কাজ করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেতার গোলাম, যেটা ঠিক না, তারপর নেতার হুকুমে সে জুলুমটা করছে। বিবির গোলাম, সে জানে এটা অবৈধ, তার বিবির হুকুম পালনার্থে সে করছে। যে আল্লাহর গোলাম না সে অনেকের গোলাম, এই জন্য তার জীবনটা সংকীর্ণ হয়ে যায়। অনেক টাকা কামায় কিন্তু বরকত নাই। কেন? এই যে নফস গোলামদের যারা গোলাম, তারা এই তার সকল মুনিবের চাহিদা পুরা করতে গিয়া তার রিজিকের তঙ্গে এসে যায়, জীবনে বেবরকতে এসে যায়। কারণ গুনাহ মানুষ করলে টাকা খরচ করা লাগে, গুনাহ করতে টাকা লাগে, আর গুনাহ ছাড়তে টাকা লাগে না। গুনাহ মানুষকে ফকির করে দেয়। যারা মদের পানে অভ্যস্ত, যারা নেশাগ্রস্ত, টাকা দিয়ে গুনাহ করতেছে। যারা অবৈধ সম্পর্ক করছে, টাকা দিয়ে কত কিছু হাদিয়া তোহফা দিয়ে সম্পর্ক করছে, ঘন্টাকে ঘন্টা মোবাইলে কথা বলছে। তো মানুষ যখন আল্লাহর গোলাম না হয় সে অনেকের গোলাম হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লুইনা আবদুদ দিনারি ওয়াদ দিরহাম, যারা দিনার দিরহামের গোলাম এদের উপর আল্লাহর লানত। টাকার গোলাম হয়ে গেছে। কেন? তো টাকা কামানোর জন্য সে আল্লাহর হুকুম তরক করতেছে। আল্লাহ বলছেন নামাজ পড়ো, কিন্তু সে টাকার নেশার নামাজ বাদ দিয়ে দোকানে বসে আছে, নামাজে আসে না। তাহলে সে আল্লাহর গোলামি বাদ দিয়ে সে দোকানের গোলাম, টাকা পয়সার গোলাম হয়ে গেল। অনেকে পদের গোলাম, পদ রক্ষার জন্য অথবা পদোন্নতির জন্য সে আল্লাহর হুকুম লঙ্ঘন করে। নিকট অতীতে আমার এই মসজিদে অনেক মুসলিম এমন পেয়েছে, মসজিদে আসতেন না, পদোন্নতি চলে হবে না এই ভয়। মসজিদে নামাজি মানুষ, মসজিদে কেন আসেন না? মসজিদে যাতায়াত করলে তার পদোন্নতি বন্ধ হয়ে যাবে। আল্লাহ মাফ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর যারা গোলাম, কিছুদিন সে বন্ধিত্ব অর্জন করলো যে আল্লাহ আমি আপনার গোলাম, দাসত্ব, আপনার বন্ধিত্ব আমি মেনে নিলাম। মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে চির আজাদী নসিব করবেন। মৃত্যুর সাথে সাথে চির আজাদী, যাও তোমার মন যা চায় তাই করো। আর আজকের এই দাসত্বের কারণে, বন্ধিত্বের কারণে আল্লাহ পাক তার বন্ধুত্বের মর্যাদা দান করবেন। যে আল্লাহ পাকের হুকুমের সামনে বন্দী হয়ে গেল, আল্লাহ পাকের দাস হয়ে গেল, আল্লাহ পাক এই দাসত্ব থেকে উঠিয়ে তাকে বন্ধুত্বের মর্যাদা দিয়ে দেবেন। আমার মাহবুব তারা, আমার বন্ধু তারা। আল্লাহ ডাকবেন কিয়ামতের ময়দানে তার বন্ধুদেরকে। তা আল্লাহ তাআলা এখানে বললেন তিনি আকাশ জমিনের মাহবুব, একমাত্র উপাস্য তিনি। সুতরাং এর খেলাফ যদি কিছু হয় তাহলে সেটা শিরিক হবে, সেটা অসম্পূর্ণ অবৈধ এবং অন্যায় হবে। যে বিষয়গুলো অন্য আয়াতে স্পষ্টই এসেছে।
সূরা যুখরুফে এই বিষয়টা আরো স্পষ্ট করে বলেছেন, আহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। তিনি আকাশে ইলাহ, উপাস্য, জমিনেও ইলাহ, জমিনে তিনি উপাস্য মাবুদ, তিনি সব জানেন, তিনি প্রজ্ঞাময়। এটা একটা ব্যাখ্যা হলো যে আহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিনে আছেন। তার মানে হলো তিনি আকাশে উপাস্য, জমিনেও উপাস্য। একমাত্র তারই ইবাদত করা হবে, একমাত্র তারই একাত্মবাদ মেনে নেওয়া হবে, একমাত্র তারই ক্ষমতা মেনে নেওয়া হবে। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, একথা মেনে নেওয়া হবে, তিনি সব জানেন। আরেকটা বিখ্যাত ব্যাখ্যা যেটা আহলুস সুন্নাহ জামাতের আকীদা, তিনি সব জায়গায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন, এই বিষয় নিয়ে আলোচনা আমাদের উচিত না। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমাসীন। এখন কেমন সমাসীন সেটা আমরা জানি না, এবং এই সম্পর্কে সওয়াল করা, জিজ্ঞেস করা ঠিক না। আল্লাহ তাআলা সব জায়গায় কিভাবে আছেন আমরা জানি না। এগুলো হলো মুতাশাবিহাত। এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, আলোচনা পর্যালোচনা করা, এটা আমাদের জন্য ঠিক না। বলতে হবে আল্লাহ তাআলা কিভাবে সব জায়গায় বিরাজমান আল্লাহই ভালো জানে, আল্লাহ তাআলা আরশে সমাসীন কিভাবে আল্লাহই ভালো জানে। এটা আমাদের বোধগম্যের বাইরে। আকল সে বালা খোদায়ে হাই তেরি, ফাহাম সে বারতার খোদায়ে হাই তেরি। আল্লাহ তাআলা আমাদের বোঝ বুদ্ধির অনেক উপরে। আজ থেকে 100 বছর আগে যদি বলা হতো যে তুমি এখান থেকে আমেরিকায় তোমার বন্ধুর সাথে দেখে দেখে কথা বলবা, এটা বুঝে আসতো না। আল্লাহ পাকের যে সৃষ্টি, এটাই মানুষের বুঝে আসে না, তাহলে আল্লাহকে কিভাবে বুঝে আসবে? এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কথা, আল ইস্তিওয়া মা'লুম ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু বিদআতুন ওয়াল ঈমানু ওয়াজিব। আল্লাহ পাকের সমাসীন হওয়াটা এটা আমরা জানি, আল্লাহ বলছেন, কিন্তু কেমন বসছেন এটা জানি না। সুতরাং এই সম্পর্কে সওয়াল করা, প্রশ্ন করাও বিদআত। আর ঈমান আনা ওয়াজিব। আল্লাহ বলছেন, বাস আমরা ঈমান আনছি। আল্লাহ বলছেন তুমি যেখানে আছো আমি তোমার সাথে আছি। আল্লাহ বলছেন মৃত্যু পথযাত ব্যক্তির ব্যাপারে যে ওহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি তোমাদের চাইতে বেশি কাছে আছি, তা তোমরা দেখো না। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন যে আমি তোমাদের সাথে আছি। তার মানে কেমন ভাবে সাথে আছেন আল্লাহ ভালো জানেন। ওলামায়ে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাগুলো যথাস্থানে ঠিক আছে। আমাদের কথা হলো আমরা আল্লাহ পাকের নিগরানির বাইরে না, আল্লাহ তাআলার পর্যবেক্ষণের বাইরে না সবাই। এই জন্য পরের অংশে আল্লাহ বললেন ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তোমাদের গোপন তোমাদের প্রকাশ্য সব আল্লাহ জানেন। আমাদের গোপন আমাদের প্রকাশ্য সব জানেন। আমরা যারা মুমিন, আমাদের সবার ঈমান হলো কোরআন বিশুদ্ধ, কোনো ভুল নাই, এটা আমাদের ঈমান। সুতরাং ওই কোরআনে আল্লাহ তাআলা বলছেন, বারবার বলেছেন, তিনি তোমাদের গোপন এবং প্রকাশ্য সব জানেন। এই কথা আমরা বিশ্বাস করার পরেও কিভাবে আল্লাহর সামনে গুনাহ করি? একবার ভাবা উচিত, একটু চিন্তা করা উচিত যে আমার আল্লাহ আমার গোপন সব বিষয় জানেন, প্রকাশ্য জানেন। সুতরাং আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে গুনাহ করি? এক বুজুর্গ, তার কাছে একজন মুরিদ হতে আসলো। মুরিদ হওয়া মানে তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করে আল্লাহকে পাবে, তার তালিম তরবিয়ত নিয়ে। ইয়া আল্লাহ, তিনি মুরিদের পরীক্ষা নিলেন। একটা মুরগি দিয়ে বললেন এটা এমন ভাবে এমন স্থান থেকে জবাই করে নিয়ে আসো যেখানে কেউ দেখে না। অনেকক্ষণ ঘুরে এসে বললো যে এমন কোনো জায়গা পেলাম না যেখানে কেউ দেখে না, এমন হয় কেন? যেখানে যে দেখি আল্লাহ দেখছেন। আল্লাহ দেখার বাইরে তো আমরা না, কেউ দেখে না এমন হয় না। আমাদের কেউ দেখে না, অবশ্যই দেখেন। আমাদের আল্লাহ আমাদেরকে দেখছেন। সিসি ক্যামেরা লাগানো থাকে, বারবার লেখা থাকে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, মানুষ সতর্ক হয়। কিন্তু আল্লাহ তাআলা যে সবসময় আমাদের দেখছেন, শুনছেন, সব জানেন বলছেন, আমাদের অনুভূতি থাকে না। এই অনুভূতিটা জাগ্রত থাকে না। আমাদের এই মজলিসগুলো
এবং কোরআনের এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করছি এই জন্য যেটা অনুভূতিটা জাগ্রত হয়েছে। আমি যখন ঘরে থাকব তখন আমার মনে থাকে আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি যখন অফিসে থাকব তখন যেন মনে থাকে আমার আল্লাহ আমাকে দেখছেন। যখন কোনো অন্যায় প্রস্তাব আসবে তখন আমি যেন মনে থাকে আমার আল্লাহ আমাকে দেখছেন। তো সবসময় এই কথা জেনে রাখা, মনে রাখা আমার আল্লাহ দেখছেন, আল্লাহ সব জানেন, এটা আমাদের ঈমান। এবং এই ধ্যান যার থাকবে সে সবচেয়ে বড় জাকের। ওলামায়ে কেরাম বলছেন সবচেয়ে বড় জাকের কে? যে যখন গুনাহ সামনে এসে যায় তখন আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। যেমন ইউসুফ আলাইহিস সালাম বেঁচেছিলেন। জুলাইখা তাকে ডাকলো, দরজার ভেতরে নিয়ে দৌড় মজবুত করে আটকে দিয়ে, হাই তারাক আসো, অবৈধ কামনা পুরা করার জন্য ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর কথা স্মরণ করে ভাগছেন। লাউলা আররা বুরহান রাব্বি, আল্লাহর কথাটা স্মরণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দৃঢ় ঈমান দান করেন, জাগ্রত অনুভূতি দান করেন। ইয়া আলামু সিররাকুম ওয়া জাহরাকুম, তিনি তোমাদের গোপন বিষয় জানেন, প্রকাশ্য বিষয়ও জানেন। অনেকে আমি এবং আমরা বুঝাইতে চাই আমি কি খারাপ নেই, আরেকদিনে ভুল ধরে, আর যদি বলা হয় তুই লোকটা ভালো না, কি অন্যায় করছি, আমি কি খারাপ নাকি? অনেকে নিজের সাফাই গাইতে থাকে, আমি অমুক, নিজেই লেখে নিজের প্রশংসাবাচক শব্দগুলা। ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা বলেন হুয়া আ'লামু বিকুম ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তোমরা যখন মায়ের পেটে ভ্রূণ আকারে ছিলে তখন আল্লাহ তাআলা তোমাদেরকে জানতেন। সুতরাং নিজেদেরকে খুব পবিত্র বইল না, আল্লাহ জানেন কে ভালো মুত্তাকি, আল্লাহ ভালো করেই জানেন। অনেক ক্ষেত্রে তো মানুষ প্রশংসা করতে গিয়া আল্লাহকে নারাজ করে। একজন মানুষ খারাপ, তাকে বলো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মিথ্যা কথা বলতেছে আর কবিরা গুনাহ হইতেছে। মিথ্যা কথা বলছে, জেনে শুনে মিথ্যা কথা বলা ঠিক না, কবিরা গুনাহ। কারো সম্পর্কে প্রশংসা করতে হলে তার সম্পর্কে জেনে করব, আর গীবত তো করবোই না। গীবত কোন অবস্থায় যেন আমরা না করি। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন, এবং তোমরা যা কামাও অর্জন করো এটা আল্লাহ তাআলা জানেন। আমাদের অর্জন মানে আমরা যে চোখে দেখি এটা একটা অর্জন, এটা একটা কামাই, কানে শুনি এটা একটা কামাই, মুখে বলি এটা একটা কামাই। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে যদি আমি কোনো ফায়দা বা সুবিধা নিতে চাই, সে নির্দিষ্ট কোনো একটা কাজ আমাদেরকে দেয়। সে কাজটা অনেক ক্ষেত্রে মুখ দ্বারা করতে হয়, কখনো হাত দিয়ে করতে হয়। কোনো একটা অঙ্গ আমরা ব্যবহার করি বা একাধিক অঙ্গ ব্যবহার করে তার কাছ থেকে আমরা মাস শেষে অথবা দিন শেষে সুবিধা নেই। কেউ আছে এমন যে তার কাজ হলো পড়ানো, সে মুখ দিয়ে পড়াচ্ছে। কারো কাজ হলো লেখালেখি করা, সে হাত দিয়ে লিখছে, কিংবা কোনো একটা মেশিনারির দায়িত্ব তার, সে হাত দিয়ে কাজ করছে। আর আল্লাহ তাআলা প্রতি মুহূর্ত আমাদেরকে সুবিধা দিয়ে রেখেছেন, আর আল্লাহ তাআলা প্রতি মুহূর্ত আমাদের গোটা অঙ্গকে কামাইয়ের মধ্যে নিযুক্ত রাখতে বলেছেন। সেটা কি? যে আল্লাহর মর্জি মোতাবেক এই অঙ্গগুলো ব্যবহার করব, আমাদের কামাই হতে থাকবে। দুই ধরনের কামাই হবে, একটা হলো দুনিয়াতে যে আমরা আছি, আল্লাহর নিয়ামত ভোগ করছি, এর শুকর হয়ে যাবে। আর দ্বিতীয় হলো আমার এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করার দ্বারা পরকালে আমার জন্য জান্নাত সজ্জিত হচ্ছে, নেকি হয়ে যাচ্ছে। নেকি, ঠোঁট হেলাচ্ছি সুবহানাল্লাহ বললাম, বলে সুবহানাল্লাহ, নেকি হয়ে গেল। আলহামদুলিল্লাহ বললাম, নেকি হলো। আমি চোখ দিয়ে তাকিয়ে কোরআন শরীফ দেখলাম, আল্লাহ আল্লাহর চেহারা দেখলাম, বাবা মায়ের চেহারা দেখলাম, বাইতুল্লাহ দেখলাম, নেকি হয়ে গেল। শুধু দেখলাম, কামাই হয়ে গেছে, দেখা দাঁড়ায়। আমি আমার এই দুটি কদম দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে চললাম, প্রত্যেক কদমে নেকি হচ্ছে। প্রত্যেক কদমে হাত দিয়ে কারো একটু উপকার করলাম, নেকি হচ্ছে। আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রতি মুহূর্তে নেকি কামাতে পারি, এটা কামাই। এটা হলো আসল কামাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে বলেছেন যে তোমরা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, তোমরা যা কামাই করেছো
উপার্জন করেছ পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে, জুলুম করা হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিকতর পরকালীন সওয়াব কামানোর তৌফিক দান করেন। দেখুন রাত্রে বেলা একটু অজু করে শুইলাম, আল্লাহ পাকের জিকির করতে করতে শুইলাম, সারা রাত কামাই হইতেছে। ঈশার নামাজটা জামাতে পড়ে শুইলাম, ফজর নামাজটা জামাতে পড়লাম, সারা রাত আমি ঘুমিয়েই কাটালাম, কিন্তু আমার জন্য কামাই হয়ে গেল, নেকি রাখা হয়ে গেল। এই জন্য আমরা কি কামাচ্ছি আল্লাহ পাক জানেন। ইয়া আলামু মা তাকসিবুন, কে গুনাহ করছে সেটাও জানেন আল্লাহ তাআলা, কে ভালো কামাই করছে সেটাও জানেন। গুনাহটাও কামাই, কিন্তু এটা হলো সাপ বিচ্ছু কামাই, জাহান্নামের আগুন কামাই, জাহান্নামের ফুটন্ত পানি কামাই। আর এর বিপরীত নেক আমল এটাও কামাই। আমরা কি কামাই করি আল্লাহ ভালো করে জানেন। আয়াতের মূল কথা হলো, সার কথা হলো, আসমান জমিনের আল্লাহ তাআলাই একমাত্র মাবুদ। তিনি সব জানেন, আমাদের ভেতরের বিষয়ও জানেন, গোপন বিষয়ও জানেন, প্রকাশ্য বিষয়ও জানেন, এবং আমরা যা করি সব আল্লাহ তাআলা জানেন। কোনো কিছু আল্লাহ পাকের ইলমের বাইরে নাই। এই বিষয়টা আল্লাহ তাআলা অনেক আয়াতেই বলেছেন, আলিম বিযাতিস সুদূর, অন্তরের বিষয় তিনি জানেন। ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমরা যা কিছু গোপন করো এবং যা প্রকাশ করো সব আল্লাহ তাআলা হিসাব নেবেন, আল্লাহ তাআলা হিসাব নেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেক আয়াতে বিষয়গুলো স্পষ্ট বলেছেন। এখন আমাদের হৃদয়ে ধারণ করে সেই অনুযায়ী আমল করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এটাই হলো সিফাতে ইহসান। সিফাতে ইহসানের সাথে ইবাদত করতে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করো। আর না দেখা গেলে আল্লাহ তোমাকে দেখছেন, এই মুরাকাবা করে, এই ধ্যান নিয়ে বন্দেগী করো। আল্লাহ দেখছেন, এই ধ্যান নিয়ে বন্দেগী করতে বলা হয়েছে। এই জন্য আমরা সবাই এই ধ্যান নিয়ে, যে আমার আল্লাহ দেখছেন, শুনছেন, আমার আল্লাহ আমার সব জানেন, এই ধ্যান নিয়ে বন্দেগী করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আপনাদের আগেও শুনিয়েছি ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ ছিলেন। ওনার এক মুরিদ ওনার কাছে এসে বলছেন, হুজুর আমার সিফাতে ইহসান হাসিল হয়েছে। কিভাবে? যখন বন্দেগী করি তখন মনে হয় আমার আল্লাহ আমাকে দেখছেন। বলে যখন তুমি ঘরে যাও, বিবি বাচ্চাকে সময় দাও, তখনই কি তোমার মনে হয় আল্লাহ দেখছেন? না। তাহলে কিভাবে অর্জিত হলো? তোমার বিবি বাচ্চাকে সময় দেওয়া এটাও তো ইবাদত, আর ওই ইবাদতের সময় মনে থাকতে হবে আমার আল্লাহ দেখছেন। এই জন্য সেখানেও কোনো এমন আচরণ উচ্চারণ করা যাবে না যেটা আমার আল্লাহ নারাজ হন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটি আয়াতে তাফসীর হলো, কারণ পরের আয়াতগুলো একসাথে যুক্ত একটা নির্দিষ্ট বিষয়, এই জন্য এই মাজমুন শুরু করলে সময় লাগবে। যে বিষয়গুলো বলা হলো, মূলত আমি বেশি মুহতাজ, আমরা সবাই এটার খুব মুহতাজ। কারণ শিরিক হলে তার জীবন বেকার, কোনো আমল কবুল হবে না। মানুষ যত গুনাহ করুক, যদি ঈমান নিয়ে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে হয়তো মাফ করে দেবেন নবীজির সুপারিশে বা কোনো বাহানায়, অথবা জাহান্নামের আযাব ভোগ করায়। কিন্তু শিরিকের গুনাহ নিয়ে কবরে গেলে এ আর মাফ পাবে না, এই লোক আর মাফ পাবে না। শিরিকের গুনাহ এমন গুনাহ নেক আমলগুলোকে শেষ করে দেয়। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি যদি শিরিক করেন আপনার আমলও বাতিল হয়ে যাবে। এই জন্য আকীদাকে সহিহ করি, শিরিক থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ছোট্ট একটা বিষয় বলে এর সাথে, আমরা যারা মসজিদে আসি, নামাজ পড়ি, মাশাআল্লাহ, আমরা সাধারণত শিরিক করি না, আমরা পূজায় যাই না, আমরা গায়রুল্লাহর পায়ে সিজদা করি না, এটা সাধারণত। কিন্তু আমাদের ভিতরে শিরকে খফি আছে। সেটা হলো ইবাদতটা গায়রুল্লাহকে দেখানোর জন্য করা, আল্লাহ পাককে খুশি করার জন্য করতে হয়, এই নিয়ত থাকে না অনেক ক্ষেত্রে। মানুষকে দেখানোর জন্য বন্দেগী হয়ে যায়, এটা শিরকে খফি। এই শিরকে খফি অত্যন্ত ভয়ানক, এটাও শিরিক। এর থেকে আমাদের বাঁচা উচিত। আল্লাহ তাআলা এই শিরকে খফি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন।